হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে মঙ্গলবার, কেমিস্ট্রি এক্সাম আছে ছেলের, তার জন্য ছেলে ঘুম থেকে উঠে রিভিশন করতে বসে গেছে আর আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। আমার কিন্তু ভাত বসানো হয়ে গেছে, ফ্রিজ থেকে চিকেন বার করে চিকেনে বরফ কাটাবার জন্য জল দিয়ে রেখে এখন আমি চা খাচ্ছি। চা খেয়ে তারপর সোজা কিচেনে চলে যাব, ঝটপট করে সবকিছু করতে হবে। সারাদিন যা যা করবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে ভাত হয়ে গেছে, এখানে দুধ ফুটিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। জাস্ট বসালাম, এবার চিকেন ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে রয়েছি, যতক্ষণ চিকেন হচ্ছে তো ওই রুমের বিছানা গুছিয়ে নিই। যাওয়া যাক ওই রুমে। এই রুমের অবস্থা দেখো, এখন বিছানা গুছিয়ে নিই আগে। দেখো এই রুমে বিছানা তোলা হয়ে গেল, এবার কিচেনে যাওয়া যাক, দেখি চিকেন কি পজিশনে এসেছে। একজন হাউসওয়াইফকে না একাধারে সব কিছু করতে হয়, রান্না থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু একার হাতে করতে হয় এবং একাধারে করতে হয়। এটা শুধুমাত্র পারে হাউসওয়াইফরাই। চিকেনের কিন্তু জল অনেকটা কমে এসেছে, দেখো আর একটু জল কমবে, তেল ভেসে উঠবে, তার মানে বুঝবো ভালো করে কষানো হয়ে গেছে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। চিকেন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার চিকেনে পরিমাণ মতো জল দেব। পরিমাণ মতো জল দিলাম, আরেকটু মনে হয় জল লাগবে, আরেকটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চিকেনটা। এই দেখো চিকেনে আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এবার ধীরে ধীরে হবে চিকেনটা। চিকেন কিন্তু হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেব, একদম অল্প একটু গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। গ্যাস কিন্তু পুরো লো ফ্লেমে রেখেছি আমি। এই দেখো চিকেনের ফাইনাল লুক। আজকে আর লাল লাল হয়নি, কারণ পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো লঙ্কা গুঁড়ো দেইনি, তার জন্য লাল লাল হয়নি। তো যাই হোক, দেখো চিকেনের পুরো ফাইনাল লুক। 11:30 বাজে, আমি আর তুতান বেরোচ্ছি এবার তুতানের স্কুলের জন্য। আজ ওর কেমিস্ট্রি এক্সাম। 12:30 বাজে, ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে আমার স্নান করা হয়ে গেছে, এখন আবার রেডি হয়ে গেছি, যাচ্ছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে, কারণ কালকে ওর আবার ফিজিক্স এক্সাম রয়েছে। তো এখন বেরোবো ছেলেকে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6টা বেজে গেছে। তুতানকে তো স্কুল থেকে নিয়ে এসে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তখন তুতানকে তাড়াতাড়ি করে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করেছি। একটু শুয়েছিলাম জানো তো, ঘুমিয়ে পড়েছিলাম। তো কিছু আগে উঠলাম, আর তুতান তো লাঞ্চ করে পড়তে বসেছিল, ও এখনো পড়ছে। আর আমি না ঘুম থেকে উঠেই দেখছি 6টা বাজে। তো যাই হোক, এখন সব ঘরে লাইট জ্বালিয়ে দিলাম, সন্ধে হয়ে গেছে, সব ঘরে লাইট জ্বালিয়ে দিলাম। আর এবার সোজা কিচেনে এসেছি, চা করবো, তুতানকে একটু হরলিক্স দেব। আর কালকে যেন তুতানের ফিজিক্স এক্সাম আছে, তো এখন চা বসাই আর তুতানকে হরলিক্স দেই। তুতানের টিফিন রেডি হয়ে গেছে, চকলেট, হরলিক্স, আর এখানে 4টে বিস্কিট আছে, 2টো ম্যারি বিস্কিট আর 2টো ডার্ক ফ্যান্টাসি। এটাই এখন তুতানের টিফিন। চা হয়ে গেল। আমার চা রেডি হয়ে গেল। বর্ষাকালে জামা কাপড় শুকোনো জানি একটা বড় চ্যালেঞ্জ, কারণ যখনই জামা কাপড় শুকো দেওয়া হয় আর তারপরে দেখি বৃষ্টি নামে, সাথে সাথে আবার তুলে ঘরের মধ্যে নিয়ে আসতে হয়। আবার একটু রোদ দেখলে বাইরে দিই জামা কাপড়, আবার দেখি সাথে সাথে বৃষ্টি নামছে। মানে এই বাইরে শুকো দেওয়া আর ঘরে আনা, এই করতে করতেই না দেখো জামা কাপড়ের পাহাড় জমে গেছে আমার। এই দেখো, দেখেছো 3 দিন ধরে এই জামা কাপড়গুলো আমি শুকিয়েছি। কি বলবো বলো, এখন সব জামা কাপড়গুলোকে ভাঁজ করে নেব। আর জামা কাপড় দেখবে ভাঁজ না করলে না ঘরের মধ্যে ঝুলতে থাকে, খুব বাজে লাগে। ঘর বলো, ব্যালকনি বলো, যাই হোক ঝুলতে থাকে, খুব বাজে লাগে। তার জন্য না জামা কাপড় শুকিয়ে গেলে ভাঁজ করে নেওয়া দরকার বলে আমার তাই মনে হয়।
তো এখন জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিই, কারণ এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে অন্য জামা কাপড় যে কাচবো সেটা পর্যন্ত কেচে শুকো দিতে পারছি না, কারণ আর জায়গা নেই। আর আমি জামা কাপড় এতগুলো হয়ে গিয়েছিল বলে না সব জামা কাপড় ভাঁজ ভাঁজ করে শুকো দিয়েছিলাম, যদি আমি হ্যাঙ্গারেই সব শুকো দিই, কিন্তু ভাঁজ ভাঁজ করে শুকো দিয়েছিলাম, কিচ্ছু করার ছিল না গো। তো এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখতে হবে, প্রচুর জামা কাপড় জমে গেছে। আর তার মধ্যে আমার 3টে বেডশিট আছে, ভাবো 3টে বেডশিটে তো আরো জানি জায়গা অকুপাইড করে রেখেছিল। জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবে রেখে দিলাম। আর এই যে বাস্কেটে মানে লন্ড্রি বাস্কেটে এই দেখো এই যে জামা কাপড়গুলো, এগুলোকে আয়রনের জন্য রাখলাম। এগুলো আয়রন করে নেব সময় সুযোগ বুঝে, এগুলোকে সব আয়রন করে নেব। দেখো এক লন্ড্রি বাস্কেট ভর্তি জামা কাপড়, দেখেছো এই যে, আর ভেতরে ঢুকছে না, বাইরে সব বেরিয়ে আসছে জামা কাপড়গুলো। এগুলো সময় সুযোগ বুঝে আয়রন করে নেব সব। গুড মর্নিং বন্ধুরা, সোজা কিচেন থেকে আবার ব্লগটা শুরু করে দিলাম। এই ব্লগটা কিন্তু কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। 8টা বাজে কিচেনে চলে এসেছি, হাজবেন্ডের অফিস আছে, ছেলে স্কুল আছে মানে এক্সাম আছে, আজকে ছেলে ফিজিক্স এক্সাম আছে, সবকিছু মিলিয়ে ভীষণ তাড়াতাড়ি করে সবকিছু করতে হচ্ছে। তো আমি কুদরি আলু সবজি বসিয়ে দিয়েছি। এই যে আলু কুদরি সবজি ভাজি হচ্ছে, এটা ডাল হয়ে গেছে মানে ডাল ফুটছে, এবার নামিয়ে দেবো ডালটা। ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে আটা মাখা হয়ে গেছে এই যে। তাহলে বুঝলে তো বন্ধুরা কতটা এখন তাড়াতাড়ির মধ্যে আমাকে সবকিছু করতে হচ্ছে। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই অফ করব, কারণ কালকে থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তাহলে আজকের ব্লগটা এখানেই অফ করছি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।